আসসালামু আলাইকুম। নতুন আরও একটি রেসিপিতে সবাইকে জানাই স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আজ আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটি সকালের নাস্তা এবং বিকেলের নাস্তায় আর বৃষ্টির দিনে তো খেতে ভীষণ মজা লাগে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। এই 1 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলাই তৈরি হবে। এখানে তারপরে 1 টেবিল চামচ তেল দিয়েছি, রেগুলার রান্নার তেল। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে কষলে কষলে মিশাতে হবে। আমার মাখানো শেষ। এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। শক্তও না এবং নরমও না, অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর করে এই ডোটাতে আমি তৈরি করে নিচ্ছি। ডোটাকে একদিকে রেখে দিলাম আর একটা বাটিতে একটি ডিম নিয়ে নিলাম। তারপরে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। বড় সাইজের একটি পেঁয়াজকে খুব মিহি করে কুচি করে নিয়েছি। যে যত বেশি ঝাল কম খান এবং কি বেশি খান সেই অনুযায়ী কিন্তু কাঁচামরিচ দিয়ে দিবেন। আমি এখানে 2টা কাঁচামরিচ দিয়েছি আর কিছু ধনিয়া পাতা একদম মিহি কুচি করে দিয়েছি। তারপরে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়েছি। লবণের পরিমাণটা একটু কম দিয়েছি, একটু পরে বুঝতে পারেন কেন কম দিয়েছি। তারপরে সামান্য একটু হলুদ দিয়েছি। আর এখন আমি এখানে নুডলসের যে মশলা আছে ওটা দিয়ে দিলাম। যেহেতু নুডলসের মশলার মধ্যে লবণ থাকে সেজন্য আমি লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আর এটাকে এখন খুব ভালো করে মেখে নেব। এই দিকে যে ডোটা আমি তৈরি করে নিয়েছি এখান থেকে অর্ধেকটা নিয়ে নিয়েছি। এই অর্ধেকটাকে আমি খুব অনেক বড় করে একটা রুটি তৈরি করে নেব। একদম পাতলা করে নেব। মোটা করলে কিন্তু স্বাদটা তেমন একটা পাওয়া যায় না। যতটুকু সম্ভব বড় করার চেষ্টা করবেন আর পাতলা করার চেষ্টা করবেন। এখন আমি যে মশলাটা রেডি করে নিয়েছি মানে ডিমটা, সেটাকে আমি এটার মাঝখানে পুরো অর্ধেকটা দিয়ে দিয়েছি, যেহেতু আমি অনেক বড় করে তৈরি করে নিচ্ছি। আমি কিভাবে ভাঁজ দিয়েছি সেটা তো আপনারা নিজেরাই দেখতে পেলেন। আর এখন চলে যাব চুলায়, কারণ এগুলো রেখে দেওয়া যায় না। আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি আর এখন যে দিকটা ভাজের সেটা কিন্তু উল্টে দিয়েছি, না হলে কিন্তু ভাঁজটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একদম লোতে রাখতে হবে, তাহলে এটার ভিতরের দিকটা খুব সুন্দরভাবে হয়ে আসবে আর এটাও ক্রিস্পি হবে, খেতে অনেক মজা লাগে। অলরেডি কিন্তু আমার একদিক হয়ে আসছে, এটা কিন্তু ফুলে উঠেছে। একদিক হওয়ার পরে বাকিটা কিন্তু উল্টে দিবেন, কারণ ঘন ঘন উল্টাতে গেলে দেখা যাবে এটার ভাঁজটা খুলে গেছে। এইভাবে করে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন, খুব একটা সময় লাগে না, হাতে গোনা 10 মিনিট সময় লাগবে। তো এইদিকে আমার দেখেন দুইটাই আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে। ফুলে কিন্তু অনেকটা মোটা হয়ে গিয়েছে আর এখন আমি ভিতরটাও কিন্তু কেটে দেখিয়ে দেব কীরকম হয়েছে। আপনারা কিন্তু এটার ভিতরের অংশটা দেখে একদম পাগল হয়ে যাবেন, এতটাই সুন্দর হয়েছে আর খেতে কিন্তু মাশাআল্লাহ বেশ মজা হয়েছে। তো বাজারে এটাকে যেভাবে কাটে আমি ঠিক সেইভাবে কেটে নিচ্ছি। বাজারে কিন্তু এই নাস্তাটার নাম হলো মোগলাই পরোটা বা কেউ ডিম পরোটা বলে থাকে। নাম যেটাই হোক না কেন রেসিপি তো একটাই। তো দেখেন ভিতরের অংশটা কতটা সুন্দর এসেছে, অনেক লোভনীয়। এইভাবে করে কিন্তু আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন আর চায়ের সাথে তো বেশ ভালো লাগে। মেহমান আসলে কিন্তু মেহমানকে ঝটপট এটা তৈরি করে দিতে পারেন। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক দেবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।